কাতার বিশ্বকাপে স্বপ্ন পূরণের পরেই কি আর্জেন্টিনার গল্প শেষ? নির্ভার ভক্ত সমর্থকদের প্রত্যাশার পারদ কি তবে নেমে গেল? না, ভক্ত সমর্থকরা নির্ভার থাকলেও আর্জেন্টিনা পর্দার আড়ালে ঠিকই মাস্টার প্ল্যান সাজাচ্ছে। ১৯৬২-র পর টানা ২ বিশ্বকাপ জিততে পারেনি কেউই, আর সেই অসম্ভবকেই সম্ভব করতে স্কালোনি সাজাচ্ছেন নতুন পরিকল্পনা। বিশ্বকাপ জয়ের পর বেশিরভাগ দলই চাপমুক্ত হয়ে পরবর্তী আসরে আশানুরূপ ফল পায় না, কিন্তু আর্জেন্টিনার ক্ষেত্রে হিসেবটা ঠিক উল্টো। কোচ লিওনেল স্কালোনি পুরো টিমের কোর স্ট্রাকচার ধরে রেখেছেন। এমিলিয়ানো মার্টিনেজ, রোমেরো, ওতামেন্দি, এনজো ফার্নান্দেজ, ম্যাকঅ্যালিস্টার, ডিপল, জুলিয়ান আলভারেজ এই মূল প্লেয়ারদের ঘিরেই তৈরি করেছেন ২০২৬ প্রজেক্ট। এসএমসি প্লাস ইলেক্ট্রোলাইট ড্রিঙ্ক মিনারেলস ফিরিয়ে দিয়ে শরীরকে করে রিহাইড্রেট ও রিফ্রেশ, আর তুমি হয়ে ওঠো অদম্য। এসএমসি প্লাস, অদম্য তুমি, থামবে না কখনো। স্কালোনির মূল দর্শনই হচ্ছে উইনিং কেমিস্ট্রি নেভার চেঞ্জ ওভারনাইট। তাই তো হঠাৎ করেই পুরো দল পাল্টে না ফেলে ধীরে ধীরে নতুনদের যুক্ত করছেন এই মাস্টার মাইন্ড। ২০২২-এ আর্জেন্টিনার সবচেয়ে বড় শক্তি ছিল ফ্লেক্সিবল ট্যাকটিক্স। ২০২৬-এ এসেও সেই কৌশলে এগোচ্ছেন স্কালোনি। তবে ভার্সনটা হচ্ছে আপডেট। স্কালোনি এখন এমন একটি দল বানাতে চান যারা ম্যাচ অনুযায়ী ফরমেশন বদলাতে পারবে। ৪-৩-৩, ৪-৪-২, ৩-৫-২, যখন যেটা প্রয়োজন তখন সেই ফরমেশনেই যেন কনভার্ট হতে পারে দল। ইউরোপিয়ান হাই প্রেসিং, দ্রুত ট্রানজিশন এবং বল ছাড়া ডিফেন্সিভ ডিসিপ্লিন সবকিছুতেই জোর দিয়েছেন বিশ্বকাপ জয়ী এই কোচ। তবে এত কিছুর মাঝেও সবচেয়ে বড় প্রশ্ন থাকছে দলের মহাতারকাকে নিয়ে। ২০২৬ বিশ্বকাপে কি খেলবেন লিওনেল মেসি? উত্তর এখনো শতভাগ নিশ্চিত নয়। তবে বাস্তবতা হচ্ছে আর্জেন্টিনা পুরো পরিকল্পনার কেন্দ্রেই রেখেছেন মেসিকে, কিন্তু ২২-এর মতো তার ওপর পূর্ণ নির্ভরতা কমাতে চান। সে কারণেই জুলিয়ান আলভারেজকে ভবিষ্যতের মূল আক্রমণ ভাগের নেতা হিসেবে গড়ে তুলছেন তিনি। ব্যাক টু ব্যাক বিশ্ব চ্যাম্পিয়ন সবশেষ হয়েছিল ব্রাজিল ১৯৫৮ এবং ১৯৬২ সালে। এরপর জার্মানি, ফ্রান্স, ব্রাজিল ব্যাক টু ব্যাক ফাইনালে উঠলেও শিরোপা জেতা হয়নি। তাই তো এবার আর্জেন্টিনার সামনে মোক্ষম সুযোগ নতুন করে ইতিহাসটা গড়ার। স্কালোনির পরিকল্পনা সফল হলে ২০২৬ বিশ্বকাপে ইতিহাসও বদলে যেতে পারে। ফাতিন ইশরাক, এশিয়া পোস্ট।